রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশুকন্যাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অপহরণের 24 ঘন্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। আমার মনে হয়েছে যে হয়তো খাটের থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে তখন কান্না করছে, সেই সঙ্গে ওই বাচ্চার মাও কান্না করে উঠছিল। তো সেই ক্ষেত্রে মানে কিছুক্ষণ পরে আবার চুপ। 10-15 মিনিট পরে খাটের উপর দিয়ে উঠে জানালা দিয়ে আমাকে বলতেছে, চাচা তাড়াতাড়ি বেরোন, আমার বাচ্চা নিয়ে গেছে। শিশুটির নাম জাইফা। শনিবার 16 নভেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর 12:30টায় কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এর আগে শুক্রবার 15 নভেম্বর দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে এই কোয়ার্টারেই থাকেন তিনি। জানা যায় ডাকাত দলের একজন নারী ও 2 জন পুরুষ ছিলেন। তারা বাসা থেকে নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক নারী ও 2 জন পুরুষ এই বাসা থেকে শিশুসহ কিছু মালামাল নিয়ে যাচ্ছেন। তবে দুর্বৃত্তদের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে জানান, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চাকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন। তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবি সহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লিখেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলিতে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত একজন মহিলা আর 2 জন পুরুষ জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে। জানা গেছে সপ্তাহখানেক আগে ফারজানা আক্তারের সঙ্গে বাসে পরিচয় হয় ওই নারীর। এরপর বৃহস্পতিবার রাতে ওই নারী সাবলেট হিসেবে উঠেছিল ওই বাসায়। সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে 8 মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে যান।